হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বার্স অফ ভিলেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনারা অলরেডি বুঝতে পারছেন। আজকে আমি কবিতর কী জন্য ঝিমাই সেই বিষয়ে কথা বলার জন্যই চলে আসছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। সকালে কবিতরকে খাওয়ানোর পরে দেখি এই কবিতরটা এক সাইডে একটু ঝিমায়ে বসে আছে। তা আমি কবিতরটাকে ধরতে গেলাম, দেখি খুব সহজেই ধরতে পারলাম। একটা কবিতর কিন্তু হাতে নিলে অনেক লড়াচড়া করে। দেখেন এই কবিতরটার কোনো লড়াচড়া নাই এবং তার বডিটা শুকিয়ে গেছে, সে কোনো খাওয়া দাওয়া করতেছে না। তার পাকস্থলী দেখে আমি আসলে রোগটা বুঝতে পারলাম যে আসলে তার কি হয়েছে। মূলত এই কবুতরটা কৃমি আক্রান্ত হয়েছে, এই জন্য যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এবং ঝিমাচ্ছে। ঝিমানো আসলে কবুতরের মেজর কোনো রোগ না, কবুতর এমনিতেও ঝিমায়। দেখেন এই কবুতরের গায়ে কোনো জড়ি নাই, আমি ছেড়ে দিচ্ছি তারপরে উঠতে পারতেছে না। মূলত এর ভিটামিন এবং এর এই আপনার কৃমির রোগটাই হয়েছে। ভিটামিন এবং কৃমি ঠিক মতো করলে কবুতরটা ঠিক হয়ে যাবে। আশা করি এই কবুতরটা বাঁচতে পারবো কি না জানি না, তবে আমি প্রপারলি চেষ্টা করব কবুতরটাকে সুস্থ করে তোলার। তো আজকে আমি এই কবুতরটাকে প্রথমেতে কাজটা হবে একে আলাদা করা এবং আলাদাভাবে একে ট্রিটমেন্ট করা, কারণ এর থেকে আমার সবগুলো কবুতরে ছড়িয়ে যেতে পারে। আমি এই বিষয়ে কবুতরের এই একবারে কবুতর শেষ হয়ে যাওয়ার পিছনে একটা কারণ আমি অনেক আগে একবার ফেস করছিলাম। আমার সব কবুতর নষ্ট হয়ে গেছিলো বা মারা গেছিলো। তো এই কবুতরটা আলাদা করে দিয়ে আমি আমার সব কবুতরকে খাওয়া দাওয়া করালাম। মূলত কবুতরের ঝিমানো কোনো রোগ না। কবুতর ঝিমায় দুইটা কারণে, একটা হচ্ছে যদি সর্দি লাগে এবং ঠান্ডা লাগে তখন কবুতর ঝিমায়, এবং যদি কোনো অসুখের লক্ষণ দেখা দেয় তখন কবুতরটা ঝিমায়। তাছাড়াতে কবুতর ঝিমানো কোনো সমস্যা না, এমনিতে হালকা পাতলা থাকলেও কবুতর ঝিমায়। তো কবুতর ঝিমানো নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যে দেখেন যে কবুতর ঝিমাচ্ছে তাকে একটু লক্ষ্য করবেন, তার খেয়াল করবেন যে আসলে তার কী সমস্যাটা হয়েছে, ঠান্ডা লাগছে কি না। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং নিজেরাই আপনার কবুতরকে টেক কেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় না, আজকের ভিডিওটা আমি বেশি বড় করতেছি না এই জন্যই যে কবুতরটা আমি আসলে বাঁচাতে পারবো কি না অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি কবুতরের ভিডিওটা বেশি বড় করলাম না। যদি আপনাদের এই মাঝে ওই কবুতরটাকে আবার ফিরে নিয়ে আসতে পারি তখন আমি ডিটেলসে বলবো, এবং আপনারা যদি পুরো ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি সেই সম্পর্কে পুরোপুরি ভিডিও নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন। আপনাদের কবুতর যাতে ভালো থাকে সেই জন্য আমিও দোয়া করব। আল্লাহ হাফেজ।